হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের জন্য ক্রাশ ভিডিও এনেছি। এই আসছে মাসে তোমার জীবনে কে তোমার দিকে খুব বড় জোর ক্রাশ খাবে দেখি। হ্যাঁ, তো বুঝতেই পারছো এটা নিউ লাভ হতে পারে, ক্রাশ তুমিও হতে পারে, এটা এনার্জিটা তোমারও হতে পারে যে তুমি হয়তো কারোর প্রতি বেশ একটা অ্যাট্রাকশন ফিল করছো আর তার প্রতি বেশ একটা টান ফিল করছো। আর এটাও হতে পারে যে তোমার প্রতি কেউ টান ফিল করছে, এনার্জিটা ভাইস ভার্সা হতে পারে। আর মাথায় রাখো এটা কিন্তু একটা জেনারেল রিডিং। আর আমি এটা চেষ্টা করব যে এই এনার্জিটা যাতে টাইমলেস হয়। টাইমলেস রিডিং হিসেবে এটাকে নেওয়ার চেষ্টা করি। ওকে, এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হলি ফাদার, প্লিজ আমার যে কালেকটিভ বন্ধুরা আছে তাদের জীবনে কে তাদের প্রতি খুব বেশি আকর্ষিত আগামী সময়, আগামী মাসে। ওয়াও, এস অফ কাপস আর জাজমেন্ট। বুঝতেই পারছো এস অফ কাপস আর জাজমেন্ট মানে কি? নতুন কেউ ভালোবাসা, আর সেও চাইছে যে এই সম্পর্কটা যাতে উভয় পক্ষেই হয়, আর দুদিক দিয়েই হয়, দুদিক দিয়েই যাতে। ওয়াও, এস অফ পেন্টিকেলস আর এদিকে কুইন অফ পেন্টিকেলস। এইসব মানে কি? এসেস মানে কি? নতুন জীবনের নতুন একটা অধ্যায়। আর এখানে কুইন অফ পেন্টিকেলস, আশা করছি সেই মানুষটা কিন্তু বেশ আর্থিকভাবেও সচ্ছল। হুম, তার পরিবারও বেশ একটা, কি বলবো, সম্ভ্রান্ত পরিবার। নাইট অফ সোর্স, কিং অফ ওয়ান্স। নাইট অফ সোর্স খুব দ্রুত, মানে তাড়াহুড়ো করে কিন্তু ডিসিশন নেয় আমার যা মনে হচ্ছে মানুষটি, আর বেশ প্যাশনেট। দেখি এঞ্জেলস প্লিজ আমার বন্ধু যারা আছে, কালেকটিভ বন্ধু, তাদের নতুন জীবনে নতুন ক্রাশ কে আসবে আগামী সময়, এই আগামী মাসে। তোমরা যখনই দেখবে তোমার আগামী মাসে এই রিডিং এর এনার্জি তোমাদের সঙ্গে মিল খাবে। আচ্ছা, এখানে কিন্তু যা দেখতে পাচ্ছি, টেন অফ সোর্ডস, পেজ অফ পেন্টিকেলস আর এখানে এমপ্রেস। অ্যাকচুয়ালি যেটা আমি বুঝতে পারছি যে তোমাদের যে সম্পর্কটা, সেটা হয়তো আর না হলে কোনো একটা সম্পর্ক থেকে তুমি বেরিয়ে এসছো, পেজ অফ পেন্টিকেলস, নিজের কাজকর্ম নিয়ে আছো, নিজের উন্নতি নিয়ে আছো। তোমার এটা এটা অ্যাকচুয়ালি তোমার এনার্জি, তোমার এনার্জি মানে তুমি এই পরিস্থিতিতে আছো। যে আমি বললাম যে কালেকটিভ বন্ধুদের, তো যারা দেখছো তাদের এনার্জি এটা, যে তুমি কোনো একটা পরিস্থিতিতে ছিলে, লাভ লাইফে হতে পারো বা কোনো রকম একটা অফিসিয়াল জবে ছিল, যে এখানে পরিস্থিতিটা ভালো ছিল না, সেখান থেকে তোমাকে বেরিয়ে এসে নতুন কোনো জায়গায় কাজ পেয়েছো, নতুন কোনো জায়গায় একটা কাজের মধ্যে আছো, সেখানে তোমার পরিচিতি বাড়ছে, তোমার উন্নতির রাস্তা খুলছে। তো সেরকম পরিস্থিতিতে তুমি রয়েছো। ওকে, না আমার মোবাইলটাকে একটু সাইলেন্ট, নাহলে কিছুক্ষণ পর পরেই বাজবে। আর সাইলেন্ট করলে এক মুশকিল হয় যে মেসেজ এসে যায়, আমি দেখতে পাই না। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কে আসতে চলেছে ভালোবাসা নেই। বাবা, কে আসতে চলেছে এত দ্রুত! দেখো, এইসব কাপসটা কিন্তু তখনও আসার চেষ্টা করছিল, কিন্তু আসেনি, কিন্তু এখন এসছে। এইসব কাপস, পেজ অফ ওয়ান্স। ওকে, এইসব কাপস, পেজ অফ ওয়ান্স আর এইট অফ কাপস। খুব সম্ভবত এই মানুষটিও কিন্তু নতুন কাউকে খুঁজছে, যার দিকে সে একটা ভালোবাসার দৃষ্টি দিতে পারে। মানে আমার যেটা দেখতে পাচ্ছি যে এইট অফ কাপস কোনো একটা পরিস্থিতি থেকে সেও কিন্তু একটা
বীতশ্রদ্ধ হতে পারো। দেখো এখানে এইট অফ কাপস, কোনো একটা পরিস্থিতি হতে পারে বাড়িতে কোনো, এটা আমি যা দেখতে পাচ্ছি বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছে, বাড়িতে ফ্যামিলিতে কোনো রকম একটা ঝামেলা তার চলছিল, তো সেই জায়গা থেকে বেরিয়ে ও একটা মনের একটা মানে নিরিবিলি জায়গায় নিজের জীবনে একটা অস্থিরতাকে ঝেড়ে ফেলার জন্য গেছিল, তো সেই জায়গায় হয়তো তো হতে পারে তুমি কোনো একটা এমন জায়গা যেখানে আর কি উম, তোমরা সচরাচর যাও আর কি নিজেকে আনওয়াইন্ড করতে, মানে হয়তো একটা কফি শপ বা কোনো রকম ভাবে একটা পাড়ার কোনো দোকান বা পাড়ারও না হোক, কিছুটা দূরে, পাড়ার থেকে কিছুটা দূরে হয়তো সেই জায়গাটা, তো সেইখানে কিন্তু তোমাকে সে দেখেছে। পেজ অফ ওয়ান্স, এক ঝলক দেখেছে আর তোমার এক ঝলকেই কিন্তু তোমার সৌন্দর্যে সে কিন্তু কাহিল হয়ে গেছে। হুম, তোমার ড্রেসিং সেন্স, তোমার হেয়ার স্টাইল, তোমার লুক, সেই জিনিস কিন্তু তাকে কাহিল করেছে। এস অফ সোর্স, তোমার সঙ্গে কথা বলার জন্য কিন্তু বেশ উৎসাহিত হয়ে রয়েছে, সে কিন্তু আসতে চাইছে। বি কেয়ারফুল, হয়তো কিছু লুকিয়েও রাখতে পারে মনের মধ্যে, বা হয়তো কথা বলার ইচ্ছেটাকেই দমন করছে, এটাও হতে পারে। জাস্ট প্লিজ আমাকে দেখাও যে কালেক্টিভ বন্ধুরা আছে, হুম, তাদের যে ক্রাশ আগামী মাসে কে আসছে তার এনার্জি দাও। আগামী মাসে আমার কালেক্টিভ বন্ধুদের দিকে কে আসতে চলেছে। দেখো যোগাযোগ করার ইচ্ছেটাকে দমন তো প্রথমে করেছিল, কিন্তু সেটা কিন্তু বেশি দিন আটকাতে পারেনি। এখানে এইট অফ ওয়ান্স এসছে। এইট অফ ওয়ান্স মানে যোগাযোগ তো করবে, সেটা তো বুঝতেই পারছি, যোগাযোগ করার জন্য অস্থির হচ্ছে। এস অফ ওয়ান্স, এখানে কিন্তু এস অফ ওয়ান্সও এসছে। ওকে, আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি অ্যাকচুয়ালি। এস অফ ওয়ান্স এসছে, তো ভীষণভাবে একটা তোমার যে সৌন্দর্য সেটা কিন্তু ওকে মানে নাড়া দিয়েছে, মানে কনস্ট্যান্টলি তোমার চেহারাটা কিন্তু ওর মুখে, মানে ওর চোখের সামনে, ওর যাই করছে সেটাতেই কিন্তু ও তোমাকে দেখতে পাচ্ছে। এইটা একটা অস্থিরতার মধ্যে ফেলেছে ওকে। হুম, দেখো এইট অফ সোর্স, মানসিকভাবে কিন্তু ভীষণ অস্থির হয়ে যাচ্ছে যে তোমার সঙ্গে কথাই বলতে হবে। এইট এইট, খুব জোর 8 দিনের মতোই ঘটনাটা ঘটতে পারে। 8 দিনের মধ্যে এই ঘটনাটা ঘটতে পারে। এইট অফ ওয়ান্স, এইট অফ সোর্স, এতটাই অস্থির হয়ে যাচ্ছে যে না, কথা না বলে তো থাকা যাচ্ছে না, মানে মানসিকভাবে হয় না যে এই মানুষটার সঙ্গে কথা না বললে যেন ভিতরটা অস্থির অস্থির করতে থাকে, যে না কি করে ঘুমাবো, ঘুমাতেও পারছে না। নাইন অফ পেন্টিকেলস, এই মানুষটি কিন্তু বেশ আর্থিকভাবে সচ্ছল, আমি প্রথমেই বুঝতে পারছিলাম, বেশ উম, অবস্থাপন্ন বাড়ির মানুষ সেই মানুষটি। নাইন অফ পেন্টিকেলস, টেন অফ পেন্টিকেলস আর ফোর অফ ওয়ান্স, এই যে এই মানুষটি কিন্তু সচরাচর কাউকে তার আশেপাশে ঘুরতে দেয় না। এখানে নাইন অফ পেন্টিকেলস, নিজে স্বাচ্ছন্দ্যে থাকে সে, কিন্তু তোমার দিকে তাকিয়ে সে কিন্তু মনেই বুঝতেই পেরেছে। টেন অফ পেন্টিকেলস আর ফোর অফ ওয়ান্স মানে কি, এই মানুষটি আমার জীবনে সবচেয়ে কাছের হতে পারে, এই মানুষটিকেই আমার জীবনে নিজের করতে পারি। তোমার মধ্যে এমন কিছু ও দেখেছে যেটা আর কি ওর জীবনের স্টেবিলিটি, ওর জীবনের স্টেবিলিটি ম্যানিফেস্ট করতে সাহায্য করে, মানে তোমার তোমার স্টেবিলিটি, তোমার তোমার ভিতরে যে একটা আহ, কি বলবো, নিজেকে ধরে, নিজেকে যে গ্রুম করেছো, নিজেকে যে একটা সুন্দর পরিস্থিতিতে নিজেকে রেখেছো, সেটা কিন্তু তার মনে ধরেছে বলতে পারো। হুম, আর কেন ধরেছে তো তোমার, তুমি যে যেইভাবে কাজ করো বা তুমি যেইভাবে কাজ করার মানে কি, তুমি তোমার চলা, কথা বলা, তোমার ড্রেসিং সেন্স, এইগুলো কিন্তু তোমার সেই মানুষটা খুব অবজার্ভ করেছে, দূর থেকে দাঁড়িয়ে থেকে তোমাকে দেখেছে।
আর তোমার প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্ট হয়েছে। একটা ইলিউশন, মানে ওর মধ্যে একটা ঘোর ছিল, সেই ঘোরটার থেকে বেরিয়ে ও কিন্তু বুঝতে পারছে যে এই মানুষটা যে যার জীবনে যাবে, মানে তোমাকে দেখে সে বুঝতে পারছিল যে এই মানুষটা যার জীবনে যাবে সে কিন্তু বেশ লাকি হবে। সেই জিনিসটা কিন্তু ও বুঝতে পেরেছে। সেই জন্যে কিন্তু ও, দেখি কি বেরোয়। একটু shuffle করে নি। জাস্ট প্লিজ আমাকে দেখাও যে কালেকটিভ বন্ধুদের ক্রাশ এই আগামী মাসে যে তাকে দেখবে, সে কি ভাবছে, কি ভাবছে, বা কি তার চিন্তা ভাবনা আমার কালেকটিভ বন্ধুকে দেখে। অ্যাকশন দেখো, সে মানুষটা কিন্তু বুঝতে পারছে এই মুহূর্তে যদি সে কোনো অ্যাকশন না নেয়, এই মুহূর্তে যদি সে কোনো রকম ভাবে তোমার দিকে এগিয়ে না আসে, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। হুম, কেন? তোমার প্রতি আকর্ষিত অনেকেই আছে, তোমার দিকে তাকিয়ে থাকার মতো লোক, তোমাকে ভালোবাসার মতন লোক কিন্তু অনেক আছে। হুম, এখানে অ্যাবান্ডনমেন্ট আর রোমান্টিক ফিলিংস, খুব সম্ভবত বাড়িতে একা একা যখন থাকে তোমার প্রতি কিন্তু একটা রোমান্টিক ফিলিংস সে গ্রো করছে, রোমান্টিক ফিলিংস সে ফিল করছে তোমার প্রতি একটা, কি বলবো, উষ্ণ ভালোবাসার একটা আবেগ সে ফিল করছে। বুঝতে পারছে যে এই অ্যাট্রাকশনটা শুধুই অ্যাট্রাকশন নয়, এই অ্যাট্রাকশনটা কিন্তু একটা সত্যি ভালোবাসার দিকে যেতে পারে, তার একটা পোটেনশিয়াল আছে, তার একটা আধার আছে। মানে তোমার মধ্যে যে একটা স্থিরতা আছে না, সেটা কিন্তু ও বুঝতে পেরেছে যে তুমি যাকে তাকে তোমার আশেপাশে আসতে দেবে না। ওকে, তো সে কিন্তু এটা বুঝতে পেরেছে। এই দেখো, ফ্রিডম, মেডিটেশন, অ্যাওয়েকনিং, মেক দ্য এফর্ট। বুঝতে পেরেছে কেন? আরেকটা জিনিস বলছি যে ও কিন্তু ওর যে পারিবারিক পরিস্থিতিটা আছে না, ওর বাড়িতে আমি বুঝতে পারছিলাম যে এখানে সেই মানুষটার জীবনে কিছু একটা অস্থিরতা রয়েছে। সেখান থেকে কিন্তু তুমি ওকে নিজাত দিতে দিতে পারো, বা তুমি ওকে ওই পরিস্থিতি থেকে বের করে একটা শান্তির জায়গা দিতে পারো, শান্তির একটা নিঃশ্বাস যে ফেলতে পারে, সেরকম একটা পরিস্থিতি তুমি ওকে দিতে পারো। তো সেই জায়গাটাতে তোমাকে কিন্তু ও পেতে চাইছে। কেননা বুঝতে পারছে মেডিটেশন মানে কি, মানুষ মেডিটেশন কখন করে? একটা শান্তিপূর্ণ জায়গায় মনের স্থিরতা পায়, তাই না? তো ও কিন্তু বুঝতে পারছে ওর একটা অ্যাওয়েকনিং হচ্ছে, ও ফিল করছে যে এই মানুষটার সঙ্গে যদি আমি এফর্ট না নিই এই মুহূর্তে, তাহলে আমার এই মানুষটার থেকে হাতছাড়া হতে হবে। এই মানুষটা আমার জীবনে চাই। কেন চাই? সে বুঝতে পারছে ইউ আর ওয়ার্দি অফ লাভ। তুমি যে সত্যি ভালোবাসার, তুমি যে সত্যি ভালোবাসা তোমার প্রাপ্য, সেটা সে জানে। আর এই মুহূর্তে ও যদি নিজের হার্ট ওপেন না করে, ও যদি নিজের মনের কথাগুলো না বলতে পারে, তাহলে কিন্তু একটা সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। হুম, দেখি আর কি বেরোয়। এগিয়ে কি আসবে আগামী মাসে তোমার সেই ক্রাশ? তোমার, ও, ও, কি বেরিয়েছে দেখো, এগিয়ে কি আসবে? হুম, প্যাশন তো আছে ভীষণ ভাবে, কি বলবো, অস্থির তো রাত্রিবেলা হচ্ছে, রাত রাত। দেখো, ম্যারেজ ভিতর, এখানেও কার্ডসেও কিন্তু ফোর অফ ওয়ান্স। আমার যা মনে হচ্ছে এই মানুষটা কিন্তু নিজের জীবনের এক- একজন সাথী খুঁজে বেড়াচ্ছে। তো তোমার মধ্যে কিন্তু সেই সাথীটাকে দেখেছে, সেই সাথীর, মানে ও যেই সাথী চাইছে, যেরকম একটি মানুষকে চাইছে, সেই রকম মানুষের উম প্রত্যেকটা, কি বলবো, প্রত্যেকটা যে ক্রাইটেরিয়া বা প্রত্যেকটা যে আম আ ওর মনের মধ্যে যে প্রয়োজনগুলো, যে সে সুন্দর হতে হবে, তার মধ্যে একটা স্থিরতা থাকবে, ধীর স্থির হবে। মানে এরকম কিছু ক্রাইটেরিয়া হয়তো ওর আছে, সেইগুলো হয়তো প্রত্যেকটাই তুমি
মিট করেছো, প্রত্যেকটাই তুমি হয়তো সেই জায়গাতে ফুলফিল করেছো। সেই জন্যই কিন্তু তোমাকে নিয়ে বেশ স্বপ্ন দেখছে। বললাম না স্বপ্ন, লুক বিয়ন্ড দ্য ইলিউশন। স্বপ্ন তো দেখছি, কিন্তু স্বপ্নের বাইরেও ও জানে যে না, এই স্বপ্ন দেখলেই হবে না, আমাকে কিছু অ্যাকশনও নিতে হবে। তো কি করে দেখি। দেখলে তো তোমাদের সামনেই কার্ড পড়লো। আমি কিন্তু নিজে হাতে বের করিনি কার্ড। কি করে দেখি, বুঝলে তো? মেটামরফিস। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে কিন্তু বিশাল বড় একটা চেঞ্জের দিকে আসছে। এই ভালোবাসায় কিন্তু বিশাল একটা অগাধ বিশ্বাস কিন্তু তার জন্মাচ্ছে। আর কি করছে দেখেছো তো? লয়্যালটি। ও সৎভাবে, লয়াল ভাবে একটা বড় চেঞ্জের দিকে এগোচ্ছে। কি করছে? প্রপোজিং। তোমাকে কিন্তু প্রপোজ করতে এগিয়ে আসতে পারে আগামী মাস, ২-১ মাসের মধ্যে। প্রথম মাসটাতে তোমার সঙ্গে দেখা হবে, তোমাকে নিয়ে খুব একটা গভীর একটা স- মানে স্বপ্নের মধ্যে, স্বপ্নের জগতের মধ্যে থাকার চেষ্টা করবে। খুব চেষ্টা করবে নিজের ভালোবাসার যে আবেগ সেটাকে ও কন্ট্রোল করতে, নিজেকে যাতে এগিয়ে নিয়ে গিয়ে কথা না বলতে চেষ্টা করবে যে না আমি কথা বলবো না। কিন্তু আলটিমেটলি কি হবে, ও কিন্তু একটা অ্যাকশন বুঝতেই পারবে যে তোমার আশেপাশে হয়তো কাউকে, আরো অন্য কাউকে ও দেখতে পাবে যে তোমার, তোমাকে সে হারাতে পারে সেরকম পোটেনশিয়াল বা সেরকম কেউ তোমার আশেপাশে যখনই দেখবে তখনই বুঝবে যে না, আমি যদি এখন অ্যাকশন না নিই তাহলে কিন্তু আমার এই মানুষটিকে হাতছাড়া হওয়ার সম্ভাবনা, এই মানুষটি আমার জীবন থেকে সরে যেতে পারে বা এই মানুষটি আমার জীবন থেকে হাতছাড়া হয়ে যেতে পারে। তো সেই জন্যে কিন্তু ও বুঝতেই পারবে একটা, এই ইলিউশন থেকে বেরিয়ে একটা মেটামরফিস, একটা চেঞ্জ, একটা বড় চেঞ্জ, মেজর চেঞ্জ আনার চেষ্টা করবে। প্রপোজ তো করবে মনে হচ্ছে। কি বলবে প্রপোজালে দেখি তো? কি বলতে পারে সেই মানুষটি প্রপোজালের সময়? কি বলতে পারে সেই আমার কালেকটিভ বন্ধুদের ক্রাশ প্রপোজ করার সময় কি বলবে? দেখি, এখানে ফার্স্ট এই কার্ডটা আমার হাতে এসছে। এটা হচ্ছে প্রপোজ করার সময় বলবে, আই এম উইথ ইউ নো ম্যাটার হোয়াট এভার ইট ইজ। যাই হয়ে যাক না কেন আমি তোমার সঙ্গে থাকবো। এই কথাটা তো ফার্স্ট বলবে। সেকেন্ড কি বলবে? আই ডু লাভ ইউ। আমি তোমাকে কিন্তু ভালোবাসি। সেকেন্ড কি করবে বলবে? সেকেন্ডের পর থার্ড, আই ক্যানট সি ইউ ক্রাইং। তোমাকে কিন্তু আমি কষ্টে দেখতে পারবো না। এইগুলো হচ্ছে তার কথা। আর তারপরে কি বলবে? ইউ আর মোর দ্যান জাস্ট আ ফ্রেন্ড। তুমি কিন্তু একটা বন্ধুর থেকেও বেশি হয়ে উঠছো। আর কি বলবে? আই স্টিল রিমেম্বার দ্য ডে উই মেট ফার্স্ট। প্রথম যেদিনকে আমি তোমায় দেখেছি না, এই সেই দিনটা কিন্তু আমি ভুলতে পারছি না গো। এইটা কিন্তু বলবে। আই অ্যাম জাস্ট ইয়োর্স, স্টপ ডাউটিং অন মি। আমাকে কিন্তু সন্দেহ করো না তুমি। এই কথাগুলো সে কিন্তু বলবে। মিলিয়ে নিও তো। আর কি বলতে পারে দেখো, বটম অফ দ্য ডেক থেকে দুটো দেখছি। বটম অফ দ্য ডেকে কি আছে? লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার। ওকে, সময় কাটাতে চাইছে। বটম অফ দ্য ডেকে প্রথম কার্ডটাই নিলাম। ওকে, দেখি এই রিলেশনশিপের কি ঘটতে পারে। সত্যি কি এই ভালোবাসাটা তোমাদের জীবনের একটা মোড় ঘুরিয়ে দিতে পারে? তোমার সঙ্গে তার ভালোবাসার সম্পর্কটা কত দূর এগোবে? দেখি তো এই সম্পর্কে আউটকাম কি। বাহ! প্রত্যেকটা কার্ড কিন্তু দারুণ বেরিয়েছে। ভয়, ভয়ই দেখছিলাম বলতে পারো। কেননা আমার হাতে কিছু থাকে না এখানে কার্ডসে। ম্যাজিশিয়ান এসছে,
আর কি এসছে? কিং অফ কাপস এসছে। আর কি এসছে? সান এসছে। এখানে কিন্তু তোমার পার্টনারের রাশিগুলো এসছে। আমি বলে দিচ্ছি, মিথুন রাশি, ম্যাজিশিয়ান মিথুন রাশি, কন্যা রাশি, মিথুন কন্যা হতে ম্যাজিশিয়ানদের। আর এটা হচ্ছে বৃশ্চিক মীন কর্কট হতে পারে। সান কার্ড হচ্ছে গিয়ে সিংহ রাশি, হ্যারাফেন্ট হচ্ছে গিয়ে বৃষভ রাশি, আর এখানে নাইট অফ পেন্টিকেলস মকর রাশিও আছে। তো এখানে রাশিগুলো আমি বললাম। আর যেটা বলতে চাই, সে কিন্তু ম্যানিফেস্ট করছে, সে কিন্তু এখানে কিন্তু এখানেও এসেছিল ম্যানিফেস্ট, কোথায় জানি একটা ম্যানিফেস্ট তো করছে। কিং অফ কাপ ভীষণভাবে আবেগপ্রবণ হয়ে রয়েছে তোমার জন্যে। আর কি জানো তো, তোমার সঙ্গে অনেক বেড়াতে চায়, অনেক ঘুরতে বেড়াতে চায়। তুমি যে ওর সঙ্গে থাকলে সময় এমন মানে পাখনা মেলে উঠতে থাকে, সে কিন্তু ফিল করে সেটা। তো সেই জন্যে তোমাকে কিন্তু একটা সুন্দর মানে স্বপ্নের পরীর মতন করে দেখে কিন্তু। এখানে যা দেখতে পাচ্ছি আমি, সেটাই আমার ভাষায় বেরোচ্ছে। এখানে যেটা দেখছি, এখানে কিন্তু ও তোমার বড়দের সঙ্গে হ্যারাসমেন্ট মানে যারা আর কি বড়, বাড়ির বড় তাদের সঙ্গে কথা বলার ভাবনা চিন্তা করছে, কিন্তু একটু সময় নিয়ে। এখানে নাইট অফ পেন্টিকেলস এসছে। নাইট অফ পেন্টিকেলস একটু একটু টাইম নেয়, সময় নিয়ে সে কিন্তু এই জায়গায় এগোনোর চেষ্টা করছে। যে এই মানুষটা কিন্তু খুব সম্ভবত, আমি যা বুঝতে পারলাম, প্লেয়ার নয়। ও কিন্তু একটা লয়াল মানুষ, যে প্রপোজাল দিয়ে একটা রিলেশনশিপের দিকে এগোতে চাইছে, সেই বিবাহিত সম্পর্ককেই স্থায়িত্ব একটা স্থায়ী বিবাহিত সম্পর্কের দিকেই এগোনোর চেষ্টা করছে। কারণ হ্যারাসমেন্ট এসছে। এই হ্যারাসমেন্ট মানেই হচ্ছে কমিটমেন্ট দিয়ে রিলেশনশিপটাকে একটা পূর্ণতা দেওয়া। হুম। তো এখানে কিন্তু আমি সেটাই দেখতে পাচ্ছি, এই মানুষটি কিন্তু তোমার জীবনে শুধু ক্রাশ হয়েই থাকবে না, সে কিন্তু তোমার রিলেশনশিপের একটা, বলতে পারো, আসল মানুষ। দিস কুড বি দ্য ওয়ান। এটাই হতে পারে, এই মানুষটিই আসল হয়ে থাকবে। দেখি, তাই তো। লাস্ট একটা কার্ড দাও তো, দেখি ম্যারেজটা আসে কিনা। আর কি আসবে? ট্রু লাভ। দেখো, রিলিজ ইয়োর পাস্ট। হ্যাঁ, তোমাকে কিন্তু তোমার অতীতকে ছাড়তে হবে। আর প্রেগনেন্সি এমনি এমনি তো হবে না, বিবাহিত সম্পর্কেই আসবে। আর এটাই তোমার ট্রু লাভ হয়ে দাঁড়াবে জীবনে। আর কি বলবো বলো? ইয়েস। এখানে আমি রিডিং শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। আর যদি মনে হয় ক্রিস্টালস নিতে চাও, দেখো এখানে আমি তোমাকে বলতে পারি কিছু ক্রিস্টালস আছে যেগুলো আর কি ডিজায়ার মানে তোমার মনের মানুষেরকে পাওয়ার যে প্রবণতা, মানে তোমার ওখানে যে যে বাধাগুলো আছে, সেই বাধাগুলোকে কাটিয়ে দেওয়ার জন্য ব্রেসলেটস তুমি পেয়ে যাবে। সেটা যদি তুমি কিনতে চাও, আমি এখানে ফটো, এই ভিডিওর মধ্যে দুটো ফটো লাগিয়ে দেবো। সেই ফটোগুলো মানে ডিজায়ার ব্রেসলেট, ওইগুলো ওই কম্বিনেশনসগুলো আমার স্টোরে আছে। তোমরা চাইলে নিতে পারো। এই যে রিলেশনশিপটা তোমার জীবনে আসছে, এটার জন্য অবশ্যই দেখো, শুধু ভিডিও দেখলেই তো তোমার জীবনে সেই মানুষটি চলে আসবে না। এটাকে আনতে হলে সেই একটা ম্যানিফেস্টেশন করতে হবে বারবার করে। কিন্তু এখানে ম্যাজিশিয়ান এসছে, ম্যানিফেস্টেশন তোমাকে করতে হবে। এখানে কিন্তু ম্যানিফেস্টের কার্ডও খুব সম্ভবত এসছিল, আই থিঙ্ক। হুম, আমার মনে পড়ছে না, এখানে আছে মনে হয়। তো যেটা আর কি আমি বলছি, যে এফর্ট করতে হবে, মেক দ্য এফর্ট। তোমাকেও এই সম্পর্কটাকে পাওয়ার জন্য নিজেকে সেইভাবে তৈরি করতে হবে। সেই মানুষটা কিন্তু তোমাকে সেই রকম রূপ, সেই রকম সৌন্দর্যের মধ্যে দেখতে চায়। তুমি যদি সেরকম ডিজায়ার্ড লাভেবল না হয়ে উঠতে পারো, তাহলে কিন্তু তোমাকেও সে সেই চোখে দেখতে পারবে না। তো সেই জায়গায় যদি তুমি নিজেকে তৈরি করতে চাও, তোমার মাইন্ডসেট তুমি যদি তৈরি করতে চাও, তাহলে কিন্তু ক্রিস্টালস অবধারিত চাই। তো সেটা যদি চাও, তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকবেই। আর এই যে ক্রিস্টালসের যে আমি কম্বিনেশনসগুলো, আমি ভিডিওগুলো মানে ভিডিওর মধ্যে যে ছবিগুলো দিয়ে দিচ্ছি, তোমরা যদি এটা নিয়ে পড়তে পারো, অবশ্যম্ভাবী তোমরা কিন্তু সেই এটা পাবে, রেজাল্টটা পাবে। ওকে। আমার অনেকেই ভিডিও, আমি বলে রেখেছি যে ভিডিওগুলো দিতে। এরা যেহেতু পুজো, এখন সবাই ব্যস্ত। তো যাই হোক, আশা করি দু একজনের মধ্যে ভিডিও পেয়ে যাব যারা
সেই ব্রেসলেটের পরে মানে লাভ পেয়েছে, তো সেই ভিডিওগুলো তোমরা দেখো। ক্রিস্টালস কিন্তু কোনো রকম সাইড এফেক্ট দেয় না। ক্রিস্টালসের যে ব্রেসলেটগুলো এগুলো পরলে বছর বছর থাকে, তো সেই জায়গায় তোমরা যদি একবার ইনভেস্ট করো তাহলে কিন্তু তোমাদের ইচ্ছে পূরণ তো হবেই, আরও উপরন্ত তোমাদের জীবনটা আরও সচ্ছল হবে। তোমরা খালি বসে ভিডিওতে ঈশ্বর, হ্যাঁ এটা তো আছেই যে এই ভিডিওর নিচে এটা ক্লেম করলে এটা একটা পজিটিভিটি পার্সেন্টেজ 1 কি 2 বাড়লো। এবার যদি ক্রিস্টালটা তুমি পড়ো সেখানে পার্সেন্টেজ 10 কি 20 বাড়লো, এই রকম আর কি। যত বেশি তুমি ভিজুয়ালাইজেশন করবে, যত বেশি তুমি এই এনার্জিটাকে নিজের দিকে আনবে, তত বেশি এই সম্ভাবনাটা আরও বাড়বে। তো সেটা যদি চাও অবশ্যই ক্রিস্টালসের ব্রেসলেট অর্ডার করতে পারো। সার্টিফিকেট সহও আছে, সার্টিফিকেট ছাড়াও আছে। যা তোমার সার্টিফিকেটের জন্যে 100 টাকা করে এক্সট্রা লাগে, আমি ল্যাব চার্জের জন্য, যেটা আর কি ল্যাবে গিয়ে ওই ক্রিস্টালসগুলোকে ওরা ইয়ে করে, টেস্ট করে নেয়, তো সেই জন্যে 100 টাকা ওদের ল্যাব চার্জ হিসেবে লাগে। তো তোমরা যদি সার্টিফিকেট সহ ক্রিস্টাল চাও সেটাও আমি দিতে পারবো, হোম ডেলিভারি হয়ে যাবে। এত সুবিধা পাচ্ছ, নিজের জন্য করো কিছুটা। নিজের জন্য নিজেকেই কিছু করতে হয়। একবার ইনভেস্ট করবে, জীবন বদলে যাবে। এটা তোমার ব্যাপার, তোমার হাতের সামনে, তোমার ইচ্ছের উপরে। তো এই বলে রিডিংটা শেষ করছি। এফোর্ট করো, তার লাভ ঠিক পাবে, তাই তো? চলো, বাই বাই, হ্যাভ ফান।